গপ্প ভয়ের? না না, হাসি। চমক থাকবে তো। আচ্ছা, একটু স্যাড হবে নাকি? আরে টপিক যাই হোক, এই আসরে সব গপ্পই হবে জমজমাটি। নানা স্বাদের গপ্প শুনতে আসতে হবে আমাদের আসরে। আসরে গপ্প। তাহলে আজকের গপ্পটা কি? আমাদের আসরে আজকের গপ্প বনফুল রচিত মড়াটা। ব্যাপারটা সূত্রপাত তর্ক থেকে। মেডিকেল কলেজের একটা মেসে থাকতো জীবেন, কানু আর অমল। তিনজনেই থার্ড ইয়ারে পড়ে। তখন শীতকাল, মড়া কাটা চলছে। অ্যানাটমি হলের প্রত্যেক টেবিলেই তখন এক একটি করে মড়া শোয়ানো। মাথা, মুখ, গলা, বুক, হাত, পা সব কেটে কেটে ছিন্ন ভিন্ন করছে ছাত্রের দল। জীবেন আর কানু এক ঘরেই থাকে, আর অমল থাকে তেতলার ওপর ছোট্ট একটা ঘরে একা। সে ঘরটা খুবই ছোট, তাই সিঙ্গল সিটেড। জীবেনদের ঘরেই তর্কটা শুরু হয়েছিল। আজ ভাই আমার মনটা বড় খারাপ হয়ে গেছে। হঠাৎ বউয়ের চিঠি আসেনি? না না, চিঠি এসেছে। মন খারাপ হয়েছে অন্য কারণে। কেন, টাকা ফুরিয়ে গেছে বুঝি? না না, সেসব নয়। টাকা ফোরালেই বা কি, নীলমণি কোনোদিন ধার দিতে আপত্তিও করবে না। নীলমণি হলো কলেজ রেস্তোরাঁর মালিক। ছাত্ররা তার দোকানে ধারেই খাওয়া দাওয়া করে। তাহলে মন খারাপ হওয়ার কারণটা কি হলো হঠাৎ? আমাকে যে বডিটা দিয়েছে সেটা মেয়ে ছেলের। তার হাতে উল্কি দিয়ে নাম লেখা আছে পারুল। ছেলেবেলায় আমার গায়ে একটি মেয়ের সঙ্গে ভাব ছিল, তার নামও পারুল। অনেকদিন তার সঙ্গে ছাড়াছাড়ি। আজ ডিসেকশন করতে করতে কেবলই তার কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল সে যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে। অমল হো হো করে হেসে উঠল। ছি ছি ছি, এত ভীতু তুই? ওর মুখ দেখে চিনতে পারলি না? মুখ তো নেই, হেড নেক ডিসেকশন হয়ে গেছে। আমি পাটা করছি আর মহসিন পেটটা, গোবিন্দ হাতখানা। ওদের পার্টনার হচ্ছে কালী, যতীন আর মহাবীর। ওরাও বলছিল ওদের গা ছমছম করছে। ধত, যত সব কুসংস্কারের ডিপো। তোমার কুসংস্কার নেই? একদম না। গরুর মাংস খেতে পারো? থিওরিটিক্যালি খেতে আপত্তি নেই, খাই না কারণ খেতে প্রবৃত্তি হয় না। ওইটাই প্রচ্ছন্ন কুসংস্কার। তা হতে পারে, কিন্তু কানুর মতো অমন দিনে দুপুরে আমার গা ছমছম করবে না। রাত্রেও করবে না? না, আমি ভূত বিশ্বাস করি না। বিশ্বাস না করার মানে? অনাদিকাল থেকে পৃথিবীর সব দেশের, সব সমাজের, সব স্তরের লোক যা বিশ্বাস করে সেটা কি ভুয়ো হতে পারে? তোমার অবিশ্বাসের হেতু কি? আমি নিজে কখনো দেখিনি। তুমি নিজে কখনো সুইজারল্যান্ড বা আইসল্যান্ড দেখেছো? তা ওগুলো কি নেই? মাইক্রোস্কোপ আবিষ্কার হবার আগে কেউ কি ব্যাকটেরিয়া দেখেছিল? তা বলে কি ওগুলো ছিল না? হয়তো একদিন কেউ ভূতস্কোপ আবিষ্কার করবে, তখন দেখা যাবে আমাদের চারিদিকে ভূত কিলবিল করছে। যত সব বাজে কথা। আমার কিন্তু ভাই গা ছমছম করছিল, এটা বাজে কথা নয়। আজ যে বডিটা এসেছে দেখেছিস? কালো মুস্কো, সন্ডা চেহারা, দুগাল ভর্তি কাঁচা পাকা দাড়ি, প্রকাণ্ড চোখ, দাঁতগুলো বেরিয়ে আছে, মনে হচ্ছে যেন হাসছে। ওটাকে দেখে তো আমারও গা ছমছম করছিল। ওটাতে কাদের পার্টি পড়বে কে জানে। মনে হয় এর গায়ে ছুরি বসালে ও লাফিয়ে উঠে আমায় কামড়ে দেবে। বাবা, যা চেহারা! হ্যাঁ, আমিও দেখেছি। আমার কিন্তু ভয় করেনি। মরা মরা, তাকে আবার ভয় কি? রাত 12টার সময় একা অন্ধকারে অ্যানাটমি হলে ঢুকে ওটার কপালে সিঁদুরের টিপ পরিয়ে দিয়ে আসতে পারবে? অনায়াসে পারি। কখনো পারবে না। নিশ্চয়ই পারবো। আমি বাজি রাখতে পারি পারবে না। ওরকম দিনের আলোয় বসে লম্বাই চওড়াই সবাই করতে পারে।
বেশ, রাখো বাজি। কত দেবে? 10 টাকা। বেশ। আজ রাত 12টার পর আমরা তোমাকে মেস থেকে বার করে দেবো। মুন্না ডোমকে 2 টাকা দিলেই সে অ্যানাটমি হল খুলে দেবে। তাকে বলে রাখবো আমি, আমাকে সে খুব খাতির করে। তুমি কিন্তু কোনো টর্চ বা আলো নিয়ে যেতে পারবে না, অন্ধকারে হলের ভেতরে ঢুকতে হবে। টেবিলটা কোথায় আছে তা আন্দাজ করে নিতে পারবে আশা করি। প্রসেক্টরের ঘরের সামনেই। রাজি তো? রাজি। সেদিন সন্ধেবেলা জীবেনের মেসে থাকা হলো না। তার বোনের বাড়ি থেকে নিমন্ত্রণ এলো রাতে সেখানে খাওয়ার জন্য। ঠিক হলো রাত্রি 12টার পর কানু অমলের সঙ্গে যাবে। কানু দূরে দাঁড়িয়ে থাকবে আর অমল ঢুকবে অ্যানাটমি হলে। ঘড়িতে রাত 12টার অ্যালার্ম দিয়ে শুয়েছিল তারা। অ্যালার্ম বাজতেই উঠে পড়ল দুজনে। অমল সিঁদুর আর তেল আগেই গুলে রেখেছিল একটা শিশিতে, সেইটে নিয়ে বেরিয়ে পড়ল। কানু একটু দূরে দাঁড়িয়ে রইল আর অমল চলে গেল অ্যানাটমি হলের দিকে। গিয়ে দেখল অ্যানাটমি হলে ঢোকার কপাটটা খোলা রয়েছে। জীবেন আগেই সে ব্যবস্থা করে রেখেছিল। প্রথমে ঢুকেই কিছু দেখতে পেল না সে, সব অন্ধকার। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। খুটখুট করে শব্দ হলো একটু। ভাবল ইঁদুর সম্ভবত। অন্ধকারে চোখটা অভ্যস্ত হওয়ার পর টেবিলগুলো আবঝাভাবে চোখে পড়তে লাগলো। প্রসেক্টরের ঘরের সামনের টেবিলটাও চোখে পড়ল তার। আস্তে আস্তে এগিয়ে গেল। টেবিলটার কাছে এসে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর ডান হাতের তর্জনী আঙুলটায় সিঁদুর মাখিয়ে মরার কপালে যেই সেটা লাগাতে যাবে অমনি অপ্রত্যাশিত কাণ্ড ঘটে গেল একটা। মরাটা তাকে চাপটে ধরল। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল অমল। প্রায় সঙ্গে সঙ্গে আর একটা চিৎকারও শোনা গেল ভিন্ন কণ্ঠে। ছুটে গেল কানু আর মুন্না ডোম। গিয়ে দেখল অমল অজ্ঞান হয়ে গেছে আর জীবেন রক্তে ভেসে যাচ্ছে। মড়াটাকে টেবিল থেকে নামিয়ে দিয়ে জীবেনই শুয়েছিল টেবিলের ওপর মুন্না ডোমের সঙ্গে সর করে। আর অমলও সঙ্গে করে নিয়ে গিয়েছিল একটা ছুরি। মুখে জলের ঝাপটা দিতেই অমলের জ্ঞান ফিরে এলো। জীবেনকে ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হলো। কানু তার কাছেই রইল। অমল যখন নিজের ঘরে ফিরল তখন রাত 2টো বেজে গেছে। ঘরে ঢুকেই আবার চিৎকার করে উঠল অমল। সেই কালো ষণ্ডা মড়াটা তার বিছানার উপর বসে আছে। প্রকাণ্ড চোখ, মুখময় খোঁচা খোঁচা দাড়ি, দাঁতগুলো বেরিয়ে আছে। ভূত। সেই ভূত ধীর ভাবে বলল, তোমাদের খেলা শেষ হলো, এইবার আমার একটা ব্যবস্থা করো। আমাকে নিচে মেঝের ওপর শুইয়ে রেখেছে। আমার বড্ড শীত করছে। অমল কিন্তু তার কথাগুলো শুনতে পেল না। তার কারণ সে অজ্ঞান হয়ে গিয়েছিল। শুনলেন আজকের গল্প মড়াটা। রচনা
বনফুল। গল্প পাঠে অমল এবং ভূতের চরিত্রে ডক্টর মনসিত জানা, জীবেনের চরিত্রে সৃজন সাহা, কানুর চরিত্রে সুনয়ন মুখার্জি, পোস্টার ডিজাইন শুভজিৎ জানা, স্ক্রিপ্ট করেছেন এবং সমগ্র অডিও ডিপার্টমেন্ট সামলেছেন দেবজিৎ জানা, সামগ্রিক পরিকল্পনা, তত্ত্বাবধানে এবং পরিচালনায় শুভম মুখার্জি। আমাদের আসর আবার জমবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু।